আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাব্বির আলী শোভন, চারুকলা কলেজ সহকারী শিক্ষক, শিমুল নুরুল আফসার স্কুল কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণী চারুকলা কারুকলা। আজকে পাঠের বিষয় শীতে প্রদত্ত কুড়ে ঘরের দৃশ্যটি সুন্দরভাবে রাঙিয়ে তুলতে হবে। তারপর আমরা শিখন ফল দেখো, শীতে প্রদত্ত কুড়ে ঘরের দৃশ্যটি সুন্দরভাবে রং করে রাঙিয়ে তুলতে পারবে। তারপরে এটা হলো আমাদের শীতে প্রদত্ত কুড়ে ঘরের দৃশ্যটি সুন্দরভাবে রাঙিয়ে তুলি। এটাকে আমরা আজকে সুন্দরভাবে রং করব। কি করে রং করব বা কোথায় কি কি রং হবে সেটা আমরা ভালোভাবে দেখে নিব। তারপরে আসি, এইটা হলো আমাদের শীতে প্রদত্ত কুড়ে ঘরের দৃশ্যটি রাঙিয়ে তুলতে হবে এইভাবে। দেখো, এইখানে একটা গাছ আছে, একটা কুড়ে ঘর আছে, দূরে দিগন্তের কিছু গাছ আছে, ল্যান্ড আছে, আর তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এটাকে আমরা রং করব। কি করে রং করব? দেখো, প্রথমে যদি আমরা এইখানে আমরা গাছে যদি আসি, তাহলে দেখো এইখানে গাছের পাতার মতো করে অর্ধবৃত্ত দিয়ে আমরা কিন্তু 3-4টা গাছের একদম কিন্তু থোকার মতো বানিয়ে সুন্দরভাবে, যেন পুরোটা দেখে মনে হয় যে পাতার একটা গোছা। হ্যাঁ, এটাকে আমরা রং করবো কি করে? প্রথমে সব পাতাগুলোতে টিয়া সবুজ রং দিয়ে দিব। টিয়া সবুজ বলতে হালকা সবুজ। টিয়া সবুজ রং যখন পুরোটা দেয়া হয়ে যাবে, তারপরে আমরা এইখান থেকে নিচের দিক থেকে গাঢ় সবুজের শেড দিব। একটা কথা মনে রাখবে তোমরা, যখন একটা আমরা গাছ আঁকবো তখন কিন্তু ওপর দিকে যেহেতু সূর্য থাকে, সেহেতু এইদিকে কিন্তু একটু লাইট থাকে, আর হলো এই দিকে নিচের দিকে কিন্তু ছায়া থাকে। এটা আমরা বুঝে যদি করি, তাহলে এইখানে যে তোমার শেড হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে। আর এটার কারণে আমরা এইখানে গাঢ় সবুজের শেড দিয়েছি টিয়া সবুজ দেওয়ার পরে। তারপরে আসি আমরা, দেখো এইখানে সুন্দর একটা গাছের গুড়ি দেওয়া আছে, এটাকে আমরা কফি কালার দেবো। এইটাকে আমরা সুন্দরভাবে একদম ধার থেকে এইটাতে কোনো শেড দেওয়ার দরকার নেই, গাঢ় করে দিব। তারপরে দূর দিগন্তের এইরকম গাছগুলো আছে, দেখো এইটাতে আমরা টিয়া সবুজ দিব, তাছাড়া অন্য কোনো রং দেওয়ার দরকার নেই। তারপরে আসে আমরা ঘরে, চালে আমরা হলুদ দিব, তারপরে কফি কালারের শেড দিব। আর এই দেয়ালগুলোতে আমরা বাদামি রং দিব, তারপরে কফি রঙের শেড। একটা হলো দরজা, একটা হলো জানালাতে। এটা তোমরা যদি চাও তো ইচ্ছে মতো দিতে পারো, কিংবা আমরা আকাশে দিয়েছি তোমরা আকাশে দিতে পারো। এইখানে বাদামি দিয়ে কফি কালার শেড। তারপরে দেখো, তারপরে এই মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তাটাতে আমরা বাদামি রং দিয়েছি। তারপরে দুই ধার থেকে আমরা কফি কালারের শেড দিয়েছি। তারপর আমরা ঘাসগুলোতে গাঢ় সবুজ দিয়েছি। সব শেষে আমরা ল্যান্ডটা কি করেছি? ল্যান্ডে আমরা সুন্দরভাবে প্রথমে আমরা দিয়েছি টিয়া সবুজ, তারপরে দিয়েছি আমরা গাঢ় সবুজ, যেন পুরোটা একটা সবুজ ইয়ার মধ্যে গ্রামের যে একটা মাটির বাড়ি দেখা যায়, মাটির কুড়ে ঘর, সেই বিষয়টা আনার জন্য সুন্দরভাবে একটা দৃশ্য একে আমরা রং করতে হবে। এইটা ভাবটা আমরা বুঝেছি। তাহলে এখন চলো আমরা শীটে চলে যাই, শীটে দেখি আমরা কিভাবে এটা রং করতে হবে। হ্যাঁ, দেখো এইখানে একটা শীট রেখেছি আমি, দেখো কুড়ে ঘরের দৃশ্য শীট। হ্যাঁ, আর দেখো আমি কিন্তু রংগুলো রেডি করেছি। যা যা রং লাগবে সব রংগুলো কিন্তু আমি প্রথমে শার্প করে হাতে নিয়েছি। ওকে, দিয়ে তারপরে আমরা রং করব। আমরা রং টং সবকিছু রেডি করে আমরা রং করব। তাহলে প্রথমে আসি আমরা গাছের পাতায়। যেহেতু গাছের পাতাগুলো উপরের দিকে আছে, সেহেতু আমি বলেছিলাম যে গাছের পাতাটা করব, গাছের পাতাটা টিয়া সবুজ, সেহেতু আমরা টিয়া সবুজটা দিয়ে দিব। আমরা ধারে একটু সাবধানে করব, যেন রং দাগে বাইরে না যায়। আর যে কোনো একভাবে রং করব আমরা। আর আমি কিন্তু প্রত্যেক ক্লাসে বলি যে রং যখন করব, রঙের গুঁড়ো বের হলে ফু দিয়ে সরিয়ে দিব, হাত দিয়ে সরাবো না। আর রং করার সময় খেয়াল রাখবো যেন রং দাগের বাইরে না যায়। হ্যাঁ, তারপরে যখন রংটা হয়ে যাবে তখন একবার দেখে নিব আমরা যে রঙের কোথাও সাদা আছে কিনা। দেখো এখানে মনে হচ্ছে সাদা আছে, আমরা আবার করে দেবো। এখানে যেখানে যেখানে সাদা থাকবে সেখানে আমরা আবার করব। দেখো এই ধারটা একটু সাদা হয়ে আছে, আমরা ধারটাকে ঘুরিয়ে তোমরা চাইলে শীট ঘুরিয়ে করতে পারো। ওকে, শীট ঘুরিয়ে নিয়ে তোমরা ইচ্ছে মতো ভাবে রং করবে। দেখো এটা যেহেতু ভেতরের দিকে, সেহেতু আমরা একটু তাড়াতাড়ি করতে পারি।
যেহেতু এইখানে রং বের হয়ে যাওয়ার কোনো বিষয় নেই। দেখো এইভাবে আমরা রং করে ফেলবো। হ্যাঁ, এইভাবে আমরা রং করে ফেলবো। দেখো যখন ধারে যাব তখনই আমরা একটু সাবধানে করব, কারণ হলো রং বের হয়ে গেলে তো আমরা সুন্দরভাবে ইয়া দিয়ে মুছে দিব রাবার দিয়ে, কিন্তু তারপরেও তোমরা ক্লাস 3-তে পড়ো, হ্যাঁ, অনেকটাই কিন্তু বড়। আর আর তোমরা সবাই যে ভালো পারো এটা আমি জানি, অতএব তোমরা পূর্বে থেকে চেষ্টা করবে যেন রং দাগের বাইরে না যায়। এইভাবে আমরা পুরোটাকে রং করে ফেলবো। ওকে, দেখো ধারগুলো যখন করব সাবধানে করবো একটু। হ্যাঁ দেখো আমি কিন্তু অনেকটাই রং করে ফেলেছি, কিন্তু দেখো আমার কাছে রং মনে হচ্ছে শেষ, কিন্তু তারপরে আমরা শেষবার একবার দেখে নিব কোথাও কোনো সাদা আছে কিনা। দেখো এইখানে একটু সাদা হয়ে আছে। এই আমি কিন্তু বারবারই বলি, ক্লাস 12 ক্লাসেও সেদিন বলেছি, 3 ক্লাসেও বলি, যে সব সময় রং করার পর এই যে তোমার দেখাটা শিখতে হবে যে সত্যি সত্যি সাদা নেই তো। হ্যাঁ, প্রথমে কিন্তু তোমাদের মনে হবে যে না আমার তো শেষ, কিন্তু যখন কাছে থেকে দেখা যাবে তখন কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে তোমার সাদা সাদা আছে। অতএব তোমরা এটা মাথায় রাখবে যে রং করার পরে সাদা আছে কিনা। একটা বিষয় হলো আমরা যখন যে বিষয়টা শিখব সেটা একদম পারফেক্টলি শিখব, যেন ওইটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। ওকে, আমরা একদম পারফেক্টলি শিখবো, একদম গোড়া থেকে শিখবো, যেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তাহলে এখন আমার মনে হচ্ছে মোটামুটি এটা রং করা শেষ। এখন আমরা গাঢ় সবুজ রংটা দিয়ে আমরা শেড দিয়ে দিব। ওকে, দেখো আমি গাঢ় সবুজটা কিন্তু প্রথমেই রেডি করে রেখেছি। এখন আমরা শেড দিব। আমি কিন্তু বলেছিলাম যে নিচের দিক থেকে, যেহেতু নিচের দিক থেকে ছায়া পড়বে, সেহেতু নিচের দিক থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে, তবে শেড দেওয়ার সময় সকলে অবশ্যই খেয়াল রাখবে যেন শেডটা আস্তে আস্তে মিশে যায়। না মিশলে দুটো যদি আলাদা রং মনে হয় তাহলে কিন্তু ছবিটা ভালো লাগবে না বা গাছটা বেশি সুন্দর লাগবে না। হ্যাঁ, অতএব ধারগুলোতে আমরা একটু গাঢ় করে দিব, দিয়ে আস্তে আস্তে আমরা এভাবে হালকা করে দিব। দেখো আস্তে আস্তে আমরা মিশিয়ে দিলাম। তবে দেখো নিচেরটাতে তো বেশি ছায়া পড়বে, কারণ হলো গাছের নিচের দিকে ছায়া থাকে, কারণ হলো অনেকগুলো পাতা থাকে, পাতার ঝোপের কারণে নিচের দিকে ছায়া থাকে। দেখো আবার এই দিকটা নিচের দিক থেকে আমি কি করছি, গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দিব। ধার করার সময় খুবই সাবধানে করব যেন রং দাগের বাইরে না যায়। আর রং করার সাথে সাথে ফু দিয়ে দিবে যেন রঙের গুঁড়োগুলো হাতে লেগে পুরো শীটটা যেন নোংরা না হয়ে যায়। এইভাবে খুবই মজার, ড্রয়িং তো খুব মজার ক্লাস, মজার বিষয়। সব সময় তোমরা মজা নিয়েই করবে। এটাকে কোনো প্রেশার দিয়ে করতে গেলেই কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এটাকে মজা নিয়েই করবে। দেখো আমি মোটামুটি নিচের দিকে একটু ছায়া ভাবটা নিয়ে আসার চেষ্টা করেছি গাঢ় সবুজ দিয়ে। আর একটা জিনিস দেখো, এইদিকে বেশি গাঢ় দিয়ে আস্তে 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 কোথায় যে শেষ হয়ে গেছে বোঝা যাচ্ছে না। এইটাই শেড। হ্যাঁ, শেড মানে হলো এটাই যে তোমার গাঢ় থেকে হালকা এমনভাবে হবে যেন রং না, দুটো রং যেন মেশে সুন্দরভাবে, আলাদা আলাদা রং না মনে হয়। দুটো পেন্সিল দিয়ে তো করছি, হ্যাঁ দুটো পেন্সিল দিয়ে করছি, রং তো আলাদাই, কিন্তু আমরা এমনভাবে রং করব যেন বোঝা না যায়। এটাই হলো আমাদের মূল দক্ষতা। আমাদের মোটামুটি গাছের পাতায় শেড দেওয়া হয়ে গেছে। এখন আমরা গাছের গুঁড়িতে দিব। গাছের গুঁড়িতে কি রং দিব? কফি কালার। কফি কালারটা এইটাতে কোনো কিন্তু আমরা শেড দিইনি। হ্যাঁ, এইভাবে দেখো, এইভাবে। হ্যাঁ দেখো আমি এইখানে কিন্তু কফি কালারটা পুরোটা দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা দিগন্তর যে গাছগুলো আছে টিয়া সবুজ, দূরের গাছ কি তোমরা দেখেছো কখনো? অনেক দূরে ফাঁকা জায়গায় দেখবা গাছগুলো
এরকম দেখা যায়, আস্তে আস্তে ছোট্ট হয়ে গেছে। হ্যাঁ, দূরের জিনিস কিন্তু সব সময় যত দূরে যাবে পরিপ্রেক্ষিতের কারণে এটা কিন্তু ছোট লাগে দেখতে। হ্যাঁ, কাছে গেলে দেখবো বড় গাছ, কিন্তু এটা দূরে কিন্তু ছোট হয়ে যায়, ছোট লাগে দেখতে। এই গাছগুলো হলো সেই দিগন্তের সেই গাছগুলো। কাছে গেলে দেখবো এইরকমই বড় বড় গাছ আছে এইখানে, কিন্তু দূরের কারণে একসাথে আমরা এটা শুধু আকৃতিটা বুঝতে পারছি। দেখো এই ধারগুলো ধারগুলো যখন করবো তখন খুবই সাবধান, যেন রং দাগের বাইরে না যায়। দেখো এইবার আমরা করব ঘরের চালাটা, যেহেতু এদিকেও কিন্তু টিয়া সবুজ দিতে হবে, কিন্তু এটা দেবো একটু পরে। এখন আমরা, হ্যাঁ এই দেখো হলুদ রংটা এখন আমরা দিব হলো ঘরের চালে। ঘরের চালে দেখো আমরা এই ধার থেকে, দেখো হলুদ রংটা প্রথমে ধারগুলো সাবধানে দিয়ে নিব, দিয়ে মাঝে দিব। এই দেখো হলুদ রং করার সময় একটা বিষয় খেয়াল রাখবে সবাই, আমরা যখন হলুদ রং করি না তখন কিন্তু সহজে মনে হয় যে পুরোটা বোধহয় হলুদ হয়ে গেছে, সাদা নেই, কারণ এটা খুবই লাইট কালার, তো ওর জন্য সাদাটা বোঝা যায় না। কিন্তু কাছে গিয়ে খুব কাছ থেকে দেখবা, তখন দেখবা যে সাদা হয়ে আছে। বা তোমাদের তোমাদের এই ড্রয়িংগুলো রং করাগুলো যখন পরীক্ষক দেখে তখন কিন্তু একটু কাছে থেকে দেখে, তখন কিন্তু সাদা বোঝা গেলে কিন্তু একটা বিরূপ মার্কস দিতে পারে। অতএব আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা এটা সুন্দরভাবে গাঢ় করেই করে ফেলতে পারি, একদম পারফেক্টভাবে, কোনো কনফিউশন রাখবো না। দিয়ে দিলাম। এরপরে আমরা কফি কালারের শেড দিব। কফি কালারের শেডটা কেমন বলেছি, যে ধার থেকে গাঢ় করতে করতে এই যে দেখো আস্তে আস্তে হালকা। হ্যাঁ, এই যে তোমার হলুদ কফি দিয়ে খেড়ের চালাটা দেখেছো না ঘরের, সেই রকমটা করার বা রং নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যেন খেড়ের মতো একটা অনুভব হয়, খেড়ের চালার ঘরের মতো, কুড়ে ঘর। এইভাবে আমরা দেখো ধারগুলো একটু গাঢ় করেছি, দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিয়েছি। খেড় বা খড় আমরা যেটাই বলি সেই রকম, সেই খড়ের মতো কালার নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে দেখো এইখানে আমরা একটু গাঢ় করে দিয়েছি কফি কালারটা। এবার আমরা কি করব, এবার আমরা দেয়ালে দিয়ে দিব। দেয়ালে কি দিব, বাদামি রং। দেখো বাদামি, এইভাবে পুরোটাতে বাদামি রং দিয়ে দিব পুরো দেয়ালে। হ্যাঁ দেখো আমার কিন্তু মোটামুটি পুরোটাতে দেয়ালে বাদামি দেয়া শেষ, দেখেছো? এই যে দেখো কোথাও সাদা আছে কিনা শেষবার দেখে নিচ্ছি, দেখে সেখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি দেওয়া শেষ। এখন আমরা এইটাতে কফি কালারের শেড দিব। দেখো এইটা যে একটা মাটির দেয়াল সেটা বোঝানোর জন্য আমরা বাদামিটা দিয়েছি, তারপরে আমরা ধার থেকে কফি কালারের একটা শেড দিয়েছি। দেখো এখানে একটু সাদা হয়ে আছে, সেখানে আমরা ম্যানেজ করে নিব। খড়ের চালের সাথে মাটির দেয়ালের কুড়ে ঘর, তোমরা যারা গ্রামে গেছো অবশ্যই দেখেছো বোধহয় এরকম ঘর, কালারটাও দেখেছো। অতএব তোমরা চেষ্টা করবে এইভাবে সুন্দর করে এটার রংটা ফুটিয়ে তুলতে। দেখো মোটামুটি এইটাতে বাদামির সাথে কফি কালার দেওয়া শেষ। আবার এইখানে দেখো ঘরের যেটা অন্ধকার যেটা আছে, দরজাটা তো খোলা, এখানে আমরা ডাইরেক্ট কফি কালারটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটু কিন্তু কালচে রং হয়, কালো, যেহেতু আমরা কালো রং করতে গেলে পুরো শীটটা কালো হয়ে যাওয়ার বা নোংরা হয়ে যাওয়ার একটা ভয় থাকে, সেহেতু আমরা কফি কালারটাই দিব। কালো রঙের দিকে যাওয়ার দরকার নেই, দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই দরজায় দিব আকাশি রং, তোমরা চাইলে অন্য রঙও দিতে পারো। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই রংটা বেশি ফুটছে বা সুন্দর লাগছে, যেহেতু কফি কালার দেওয়া আছে এটার ভেতরে অন্ধকারটা বোঝানোর জন্য, সেহেতু আকাশি রংটা বেশ ভালো লাগছে এটার সঙ্গে। কিন্তু দেখো এরকম তোমরা এইভাবে
এটাকে দিয়ে দিবেন। তারপরে এখন আমরা করব কি, এখন আমরা করব হলো এই যে দেখো, এই যে দিগন্তের এখান থেকে টিয়া সবুজ যে একটা শেড আছে, আমরা ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবো এই পাশে এই পাশে। ওকে, দেখো আমরা এটা পুরোটাই দিয়ে দিব। হ্যাঁ দেখো, এইখানে আমি পুরোটাতে হালকা করে টিয়া সবুজ দিয়েছি, এবার একটু গাঢ় সবুজেরও শেড দিব। দেখো এই ধার থেকে আমরা একটু গাঢ় করতে করতে আস্তে আস্তে এটা হালকায় নিয়ে আসবো। আর এই ঘাসগুলো আমরা গাঢ় সবুজ রং দিয়ে দিব। এইখানে যেই দুটো ঘাস আছে সেই দুটো ঘাস জোড়াকে আমরা দিয়ে দেখো এইভাবে আমরা শেড দিয়ে দেবো। কিন্তু শেড দেওয়ার সময় খেয়াল করবে পেন্সিলটাকে এইভাবেই, আমরা যখনই ল্যান্ড করি না কেন, ল্যান্ডে রং করার সময় খেয়াল রাখতে যেন আমরা পেন্সিলটা এইভাবে ব্যবহার করতে পারি ল্যান্ড। হ্যাঁ, তাহলে শেড সুন্দর হয়। আর যদি এইভাবে দিই তাহলে কিন্তু ল্যান্ডটা বোঝানো মুশকিল হয়ে যায়। অতএব আমরা যে নিয়মটা ফলো করতে বলছি বা যেটা বলছি সেটাই করবে, তাহলে বেশি ভালো হবে। এইভাবে দেখো পুরোটাতে আমরা সুন্দরভাবে গাঢ় সবুজের শেড দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে দিয়ে দিবে পুরোটাতে, তাহলে একটা সবুজের মধ্যে এরকম একটা বিষয় বোঝাবে। এইবার আসি আমরা, দেখো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি এটা শেড দেওয়া শেষ। এখন আমরা যেটা করবো রাস্তাটা করবো। রাস্তাটা যেহেতু গ্রামের মেঠো পথ, সেহেতু আমরা একদম মাটির কালারটা দেওয়ার জন্য বাদামি রংটা ব্যবহার করব। দেখো প্রথমে আমরা এই ধার থেকে শুরু করব, দিয়ে দেখো ধার থেকে দিতে দিতে আস্তে আস্তে হালকা করে দেবো। হ্যাঁ, এই ধার থেকে আবার শুরু করব, ধার থেকে শুরু করে আস্তে আস্তে দেখো হালকা হয়ে যাবে। এইভাবে পুরোটাই করব, এইভাবেই ধার থেকে গাঢ় করতে করতে মানে হালকা। এটার ওপরে কিন্তু আবার কফি কালারের শেড দিব যেহেতু আমরা, সেহেতু এটা একদম টকটকে গাঢ় করার দরকার নেই বাদামি রংটা। এরকম করবো, এই ধার থেকে গাঢ় করতে করতে মাঝে হালকা। শেডটা অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু শেড কিন্তু একটা ছবির খুবই গুরুত্বপূর্ণ। আলো ছায়া যে কোনো ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার ছবি যতটা জীবন্ত তার ছবির আলো ছায়া ততটা ভালো। আলো ছায়া ভালো না হলে ছবিটাকে জীবন্ত মনে হয় না। অতএব তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে অবশ্যই। দেখো শেষের দিকে দেখো একটু ধারে আছে, এই জায়গাটা আস্তে আস্তে করবো, নইলে রং দাগের বাইরে বের হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওকে, খুবই সাবধান, এবং রং যেন মসৃণও হয় সেটাও কিন্তু আমরা খেয়াল রাখবো। ওকে, দিয়ে দিলাম। এইবার আমরা এটার সাথে কফি কালারের শেড দিয়ে দিব। এই দেখো কফি রং, কফি রংটা একইভাবে ঠিক যেভাবে বাদামিটা দিলাম, ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা, ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা করে দেব। এইভাবে হালকা করে দেব। ধার থেকে গাঢ় করতে করতে আস্তে আস্তে হালকা, এইভাবে পুরোটাতেই আমরা যে মাটির রং সেটা আনার চেষ্টা করব। দেখো দূরে গেছে, এই দূরটাও আমরা কিন্তু এইভাবে বোঝাবো। এবার যেহেতু ধারটাকে খুব সাবধানে বলেছি করতে হবে, ধারটা করার সময় খুবই সাবধানে করব, যেন রং বাইরে না যায়। বাইরে গেলেও চলে যেতেই পারে, মানুষ তো আমরা, তাই না? যদি চলে যায় তাহলে ইরেজার দিয়ে সুন্দর করে ইরেজ করে নেব। মোটামুটি দেখো আমাদের কিন্তু শেড দেওয়াটা প্রায় শেষের দিকে। এখন দেখো আমাদের কাছে যে বিষয়টা আছে, কাছের ল্যান্ড, সেই ল্যান্ডটা করবো এখন আমরা। কাছের ল্যান্ডটা কি করবো, প্রথমে এইটাতেও ঠিক আগের ল্যান্ডের মতোই প্রথমে হালকা করে টিয়া সবুজটা দিয়ে দিব। দেখো
হ্যাঁ দেখো, পুরোটাই কিন্তু হালকা করে টিয়া সবুজ দিয়েছি। এইবার আমরা গাঢ় সবুজে শেড দিব। তার আগে আমরা ঘাসগুলোকে গাঢ় সবুজ দিয়ে দিব। ওকে, ঘাসগুলোকে আমরা সুন্দরভাবে গাঢ় সবুজ দিয়ে দিলাম। দেখো, হ্যাঁ, নিচের দিকে একটু গাঢ় সবুজের শেডটা একটু ভালো করে দিয়ে দিব। এবার আমরা ঠিক একইভাবে যেভাবে আমরা ওই পাশে দিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা এভাবে, হ্যাঁ দেখো, আমি কিন্তু পুরোটাতে শেড দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে টিয়া সবুজ দিয়েছি, তারপরে গাঢ় সবুজের শেড দিয়ে দিয়েছি। তাহলে মোটামুটি সবগুলোই রং করা হয়ে গেছে। তাহলে তোমরা দেখলা কিভাবে রং করা হলো। এখন তাহলে আমরা মূল যে শীটটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেটার সঙ্গে মিলিয়ে দেখি তো কেমন হলো, ওইটার মতো হলো কিনা। এই যে দেখো তো, বোর্ডে প্রথমে যে শীটটা দেখিয়েছিলাম সেটার মতো হলো কিনা দেখো তো। আমরা কিন্তু একইভাবে এইভাবে রং করেছি। ওকে, তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে আমাদের শীটে প্রদত্ত কুড়ে ঘরের দৃশ্যটি কিভাবে রং করতে হবে। হ্যাঁ, তোমরা তাহলে খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। আর হলো এখন যেহেতু মামনি কাল চলছে, আমরা যেহেতু স্কুলে আসতে পারছি না, সেহেতু তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। বাইরে বের হলে অবশ্যই অবশ্যই মুখে মুখে কিন্তু মাস্ক পরে বের হবে। আর আশা করছি সামনের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।